অষ্টম শ্রেণীর বই থেকে সিঙ্গুর আন্দোলন বাদ দেওয়ার দাবি। শিক্ষা দফতরের চিঠি বামপন্থী সংগঠনের। রাজ্যে স্কুল পাঠ্যক্রমে বড়সড় পরিবর্তনের দাবি উঠল। অষ্টম শ্রেণীর পাঠ্য বই থেকে সিঙ্গুর আন্দোলনের অংশ সরানোর দাবি জানালো বামপন্থী শিক্ষক সংগঠন। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পাঠ্য বই থেকে এই অধ্যায় বাদ দেওয়ার জন্য শিক্ষা দফতরে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই দাবি তুলেছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। সংগঠনের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে কিছু বিষয় পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তাই নতুন করে পাঠ্যক্রম পর্যালোচনা করা প্রয়োজন। শুধু সিঙ্গুর আন্দোলন বাদ দেওয়ার দাবি নয়, তৃণমূল আমলে চালু হওয়া তরুণের স্বপ্ন প্রকল্প বাতিলের দাবিও জানিয়েছে সংগঠনটি। এই প্রকল্পের মাধ্যমে একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য আর্থিক সহায়তা দেওয়া হতো। শিক্ষা ও পাঠ্যক্রমে রাজনীতির প্রভাব নিয়ে ফের সরব বিভিন্ন মহল। এখন শিক্ষা দপ্তর এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেই দিকেই নজর রাজ্যবাসীর। সোনার উপর আমদানি শুল্কে বড় ধাক্কা, এক লাফে বেড়ে 15%। দেশে সোনার উপর দাম আরও বাড়ার আশঙ্কা। সোনার উপর আমদানি শুল্ক বাড়ানো হলো 2.5 গুণ। এতদিন যেখানে সোনার উপর আমদানি শুল্ক ছিল 5%, তা বাড়িয়ে করা হয়েছে 10%। পাশাপাশি শেষ 1% থেকে বাড়িয়ে 5% করা হয়েছে। ফলে সব মিলিয়ে মোট শুল্ক শেষের দাম বাড়ল 15%। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকে নতুন শুল্কের হার কার্যকর হয়েছে। বিদেশ থেকে আমদানি করা সোনার, রূপোর এবং অন্যান্য মূল্যবান ধাতুর দাম আরও বেড়েছে। বিশ্বে সোনা আমদানিকারী দেশগুলির মধ্যে ভারতের স্থান দ্বিতীয়। তাই এই সিদ্ধান্তে সরাসরি প্রভাব পড়তে পারে দেশের গয়না বাজারে এবং সাধারণ ক্রেতাদের উপর।